ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খাসির কলিজা রান্না করব। তো এখানে 2টা খাসির কলিজা রয়েছে। তো তার মধ্যে আমি একটি রান্না করব। এখানে একটির আধা কেজির মতো হবে। তো আমি প্রথমে এখানে খাসির কলিজাও রয়েছে, ফুসফুসও রয়েছে। তো আমি এটা দুটা মিলেই রান্না করব। তো প্রথমে আমি এটিকে ভালো করে কেটে নিব। কেটে আমি ভালো করে ধুয়ে আবার একটু উতরানো গরম পানিতে ধুয়ে নিব। তাহলে এই কলিজার মধ্যে কোনো গন্ধ থাকবে না, সুন্দরভাবে রান্না হবে। তো আমি এটা ধুয়ে ছেঁকে নিলাম কলিজাটা। তো এখন আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিব, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন বাটা দিব, আদা বাটা দিব, তো এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা ধনে গুঁড়া, এরপর আমি এতে দিব শুকনা মরিচের গুঁড়া, লবণ, এখানে আমি বাটা মরিচ ব্যবহার করছি। 2 চামচের মতো বাটা মরিচ দিলাম। আর বাটা মরিচ দিলে এটার স্বাদটা আরও বেড়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে আমি আবার একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখন আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। এইখানে আধা কেজির মতো কলিজা রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাটি। আর আমার তো কলিজা খুবই ভালো লাগে খেতে। এটি পরোটা দিয়ে খাওয়া যাবে, পোলাওর সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রয়োজন হলে আপনারা মশলা একটু কম বেশি করতে পারেন। চাইলে আপনারা ঈদেও এটি রান্না করে খেতে পারেন। আর এখন আমি একটু হালকা পানি দিচ্ছি। এই পানিতে আমি কষিয়ে নিব। অবশ্যই কষানোর সময় ঢাকনা দিয়ে কষাতে হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন পানি দিয়ে দিচ্ছি ফাইনালি। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি সেজন্য আমাকে বেশি পানি দিতে হবে না। কলিজাটা প্রায় হয়ে গেছে। আর এই কলিজা সেহরির সময় খাওয়া হবে।
দেখেন আমার কলিজা রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।